কথা বলবো লিসেনিং নিয়ে। লিসেনিং এ আমরা যে সাধারণত যে ভুলগুলা করে থাকি, সেই ভুলগুলা নিয়ে আজকে কথা বলবো। অনেকের খুব ভালো প্রিপারেশন থাকে যে একটা ভালো মার্কস তারা প্রত্যাশা করে, খুব ভালো প্রিপারেশন নেয় যে সেই প্রিপারেশনের পরে তারা লিসেনিং এ খুব ভালো করবে, তাদের একটা প্রত্যাশা থাকে। কিন্তু দিন শেষে দেখা যায় যে আসলে সেই মার্কটা তারা পাচ্ছে না। কেন পাচ্ছে না? আমরা সেই কারণটাই খুঁজে বের করব। যে মিস্টেক গুলো আমরা করি লিসেনিং এর ক্ষেত্রে। ফার্স্ট মিস্টেক হচ্ছে স্পেলিং মিস্টেক। আমরা হচ্ছে অনেক সময় যে আমরা উত্তরটা আমরা জানি, এটা আমরা লিখতে পারি। কিন্তু আমরা যখন স্পেলিংটা ভুল করি, তখন আসলে সেটা আমাদের মার্কসটা আমরা প্রত্যাশা মতো পাই না। বা স্পেলিং ভুল করলে আমাদের কিন্তু মার্কটা কাটা যায়। সো খুব কেয়ারফুল ভাবে আমাদের কি করতে হবে? স্পেলিংটা ঠিক করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এক্সট্রা ওয়ার্ড। আমরা অনেকেই যে আমরা ভালো করে ইন্ট্রোডাকশনটা পড়ি না। ইন্ট্রোডাকশন অনেক ভালো করে লেখা থাকে যে অনলি ওয়ান ওয়ার্ড। তো আমরা অনলি ওয়ান লিখতে গিয়ে যখন আমাদের আনসারটা হয় বাস, তখন আমরা সেই জায়গায় লিখি এ বাস। এই জন্য আমাদের অনেক সময় মার্কটা কাটা যায়। আমরা মানে বেশিরভাগ স্টুডেন্টরা আমরা এই ভুলটাই করি। আরেকটা বিষয় হচ্ছে কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন হচ্ছে আমাদের মনোযোগটা ধরে রাখতে হবে। লিসেনিংটা আমাদের কিন্তু একবারই শুনতে দেওয়া হয়, সেই জন্য আমাদেরকে কখনো এদিক সেদিক মনোযোগ দেওয়া যাবে না। আমাদেরকে এক দীর্ঘ সময় আমাদেরকে মনোযোগ রাখার চেষ্টা করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, যাতে আমরা সেটা খুব ভালো করে আয়ত্ত করতে পারি। সো কনসেন্ট্রেশন এটা হচ্ছে যে আমাদেরকে মনোযোগটা খুব ভালো করে ধরে রাখতে হবে, যাতে আমরা সেটা খুব ভালোভাবে বুঝতে পারি। আরেকটা হচ্ছে ক্যাপিটালাইজেশন। আমরা অনেকেই বুঝি না যে প্রপার নাউনের ক্ষেত্রে আমরা ছোট হাতের ওয়ার্ড গুলো লিখে ফেলি। এটা মারাত্মক একটা ভুল। আর এটার জন্য আমাদের নাম্বারটা মার্ক মানে কেটে দেওয়া হয়। এটার জন্য আমাদের নাম্বারটা কেটে দেওয়া হয়। আমরা যাতে সেই ধরনের ভুলগুলো আমাদেরকে এড়িয়ে চলতে হবে। আমরা হচ্ছে আরেকটা ভুল করি, সেটা হচ্ছে প্রেডিকশন না করা। আসলে আমাদের গ্রাফটাতে আমরা আগে থেকে পূর্বানুমান করতে পারি না যেখানে আসলে কি নাউন বসবে, নাকি অ্যাডজেক্টিভ বসবে, নাকি কোনো স্থানের নাম বসবে, নাকি কোনো একটা সংখ্যা বসবে। এই প্রেডিক্টেডটা যখন আমরা করতে পারি না, বা প্রেডিকশনটা যখন আমরা করতে পারি না, তখন আমরা খুব মারাত্মক একটা ভুল করি। আর সেই ভুলের জন্য আমাদের কি করে যায় যে আমাদের মার্কসটা কাটা যায়। তো আমাদেরকে আগেই যে এক্সট্রা টাইমটা থাকবে, যে এক্সট্রা লিসেনিং এর মধ্যে যে এক্সট্রা কথা বলতে থাকবে, সেই সময় আমাদেরকে অবশ্যই দেখে নিতে হবে যে আসলে কোন গ্যাপটাতে কি বসবে, বা আমাদের যে বেসিক গ্রামারটা আমাদেরকে স্ট্রং করতে হবে, যে আসলে কোন ফাঁকা জায়গাটায় কি বসতে পারে। আর সেটা লিসেনিংটা শোনার সাথে সাথে সেটা কি মনোযোগটা খুব ভালো করে ধরে রাখতে হবে, আসলে কোন ফাঁকা জায়গাটায় কি বসবে। শর্টকাট নোট টেকিং। আমরা অনেকে হচ্ছে লিসেনিংটা শোনার সাথে সাথে আমরা শর্টকাট নোট টেকিংটা রাখি না। আমরা মানে যে স্পেলিংটা থাকে এটা আমরা পুরোটা লেখার চেষ্টা করি। তখন আমাদের কি হয় যে লিসেনিংটা আমাদের মনোযোগটা সরে যেতে পারে। সেজন্য আমাদের কি করতে হবে যে শর্ট নোট রাখতে হবে, যে স্পেলিংটা থাকবে সেটার হচ্ছে প্রথম অক্ষর দিয়ে জাস্ট নোট করে রাখতে হবে। পরবর্তীতে আমরা যাতে সেই আনসারটা প্রপারলি ভাবে লিখতে পারি। তো আপনি যদি ফুল আনসারটা লিখতে যান, তখন হচ্ছে আপনার মনোযোগটা হারিয়ে যাবে, তখন আপনি আর লিসেনিংটা ধরতে পারবেন না। আর যেখান থেকে আপনার মনোযোগটা হারিয়ে যাবে, যে আনসারটা আপনি খুঁজে পাচ্ছেন না, আপনি সেখানে সেটা স্টপ করে দিবেন। যদি আপনি এই আনসারটা খুঁজতে যান, তখন যে বাকি আনসার গুলো আছে পিছনে, সেই আনসার গুলো আপনি কখনোই আনসার করতে পারবেন না। সো আপনাকে যদি এই রানিংটা ধরে রাখতে হয়, তখন আপনাকে কি করতে হবে যে সাথে সাথে যে গ্যাপটা আপনি খুঁজে পাবেন না, সেটা বাদ রেখে লিসেনিংটা যেখান থেকে শুরু হয়েছে বা যেখানে রানিং চলছে, আপনার আবার সেখান থেকে শুরু করতে হবে, যাতে পরবর্তী গ্যাপগুলো আপনার মিস না হয়। তো এই ধরনের ভুলগুলো কখনোই করা যাবে না। সো আপনার কনসেন্ট্রেশন থাকতে হবে, প্রিডিকটেশন থাকতে হবে, দেন মিস্টেক, যে স্পেলিং মিস্টেক, এটা আপনাকে কন্ট্রোল করতে হবে, বেসিক গ্রামারটা জানতে হবে এবং শর্টকাট টেকিং নোট নিতে হবে, যেটা আপনাকে খুবই উপকার করবে। কারণ শর্টকাট টেকিং নোট না নিলে আপনি কখনোই মানে দ্রুততার সাথে আপনি আনসার গুলা লিখতে পারবেন না। এটা হচ্ছে একটা টেকনিক। আপনাকে অবশ্যই ওয়ার্ডের সিনোনিয়াম সম্পর্কে ধারণা রাখতে হবে, কারণ ওয়ার্ডের সিনোনিয়াম আপনি দেখবেন যে আপনি যে লিসেনিংটা শুনছেন, অনেক সময় হচ্ছে সেটাতে আপনার যে প্রপার যে ওয়ার্ডটা, ওই ওয়ার্ডটা দেওয়া থাকে না, বা এটা সিনোনিয়ামটা দেওয়া থাকে। এই সিনোনিয়ামটার অনুযায়ী আপনাকে খুঁজতে হবে যে আসলে এই গ্যাপটার সাথে কোনটা রিলেটেড। সো আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, শুধু র্যান্ডম বুক নয়, ক্যামব্রিজের সবগুলো টেস্ট বা রিয়েল টেস্টগুলো আপনাকে সলভ করতে হবে এবং আপনাকে সেই অনুযায়ী প্র্যাকটিস করতে হবে। লিসেনিং হচ্ছে একটা প্র্যাকটিসের বিষয়, সেটা আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে। তো এই ভুলগুলো আপনি এড়িয়ে চলবেন। সো আমি যে 5টা ভুলের কথা বললাম, মিস্টেক বা স্পেলিং মিস্টেক, কনসেন্ট্রেশন, হচ্ছে ক্যাপিটালাইজেশন, এক্সট্রা ওয়ার্ড,
এইগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। এইগুলো এভয়েড করলে আপনি হচ্ছে যে প্রপার ভাবে লিসেনিং এ যে আপনার কাঙ্ক্ষিত যে মার্কটা আপনি সেই মার্কটা পেতে পারেন। সো লিসেনিং এর কাঙ্ক্ষিত মার্কটা পেতে হলে আপনাকে এই ভুলগুলো অবশ্যই এড়িয়ে চলতে হবে এবং সব দিক দিয়ে আপনাকে সজাগ থাকতে হবে। আপনার যে বেসিক গ্রামারটা খুবই স্ট্রং করতে হবে। কারণ আপনি যদি বেসিক গ্রামারটাই না জানেন বা প্রেডিকটেশনটা না করতে পারেন আসলে কোন জায়গাতে কি বসবে, তাহলে এটা আপনার জন্য আমি আশা করি না যে আপনি সরি লিসেনিং এ ভালো মার্ক পেতে পারেন। সো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ধন্যবাদ।